হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কয়েকটা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষায় অ্যাপ্লাই করার মতো করে তোমরা দেখবে, বারবার বলে দিচ্ছি, পরীক্ষায় যেন অ্যাপ্লাই করতে পারো সেরকম ভাবেই দেখবে। যদি শুধু দেখে যাও, পরীক্ষায় আসলে করতে না পারো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তোমাকে কোনো কিছু করার জন্য কি প্রফিট আছে সেটা ভালো করে আগে বুঝতে হবে। এটার প্রফিট আছে কিনা তোমরা দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট প্রবলেমটা, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। এখানে দেখো নাম্বারের সঙ্গে অ্যালফাবেটের একটা মিক্সিং করা আছে, তাহলে তোমাকে ভাবতে হবে কিভাবে আগে অ্যাপ্রোচ করবে। রো ওয়াইজ দেখো 3 2 4, আমি নাম্বারগুলো দেখছি 27 64 9 4 16, এরকম ভাবে কোনো লজিক কিন্তু খুঁজে পাবো না। কিন্তু কলাম ওয়াইজ একটু লক্ষ্য করো, কলাম ওয়াইজ লক্ষ্য করলেই বুঝতে পারবে 3 27 9 কোনো না কোনো ভাবে রিলেটেড। কিরকম ভাবে? 3 এর যদি তুমি স্কোয়ার করো তাহলে কিন্তু 9 হয়, 3 এর কিউব করলে তুমি কিন্তু 27 পাও। তাহলে একই রকম ভাবে থার্ড কলামের ক্ষেত্রে দেখবো 4 এর স্কোয়ার করলে কিন্তু তোমার 16 হয়, আবার 4 এর কিউব করলে কিন্তু 64 হয়। তাহলে লজিক তুমি পাচ্ছ। তাহলে একই রকম ভাবে উপরে যে নাম্বারটা আছে অর্থাৎ 2 এর স্কোয়ার করলে তোমার 4 হবে, আর 2 এর কিউব করলে কত হবে? 8। তাহলে কোশ্চেন মার্কে যে নাম্বারটা হবে সেটা হবে তোমার 8। এবার কি অ্যালফাবেট হবে সেটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। ফার্স্ট কলামের ক্ষেত্রে দেখো সি এ বি, মানে এ বি সিটাই আছে। থার্ড কলামের ক্ষেত্রে এ বি সি। তাহলে সেকেন্ড কলামের ক্ষেত্রে বি আছে, এ আছে, কি নেই? সি নেই। তাহলে এখানে তোমার সি হবে। ব্যাস, হয়ে গেল তোমার অ্যান্সার। কত নম্বর অপশন হবে দেখো? 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। শুধু তোমরা অ্যাপ্রোচ করাগুলো শিখে রাখো, তাহলে পরীক্ষায় ইজি করতে পারবে। 2 নম্বর প্রবলেমটায় তোমাদের এই নাম্বারগুলো কিভাবে রিলেটেড সেটা বের করতে হবে। তাহলে দেখো 8 থেকে 64 আমি কি করে পেতে পারি? যদি 8 এর স্কোয়ার করি তাহলেই কিন্তু 64 হয়। এবার 64 থেকে 4096 কি করে হতে পারে? একটা জিনিস ভালো করে খেয়াল করো, 64 থেকে 4096 কিন্তু নাম্বারটা অনেক বড়। তাহলে তুমি 64 অবশ্যই স্কোয়ার বা কিউব এরকম কোনো লজিকে এই নাম্বারটা পাবে। আমি স্কোয়ার করে দেখি, 64 তার হোল স্কোয়ার করলে কত হবে? 4 এর স্কোয়ার 16, 16 6 হাতে 1, 4 6 24, 24 গুণে 48 আর 49, 49 এর 9 হাতে 4 থাকলো, 6 এর স্কোয়ার মানে 36, 36 আর 4 এ যোগ করলে হয়ে যাবে 40, 4096। দেখো এখানে কিন্তু 4096 আছে। তাহলে এই লজিকেই তোমার এসছে, এটার স্কোয়ার করলাম, আবার 64 স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 4096 চলে আসে। তাহলে একই রকম ভাবে 7 থেকে 49 কি করে আসবে? 7 এর স্কোয়ার করলে 49 আসবে। আর 49 এর স্কোয়ার করে তোমরা দেখে নেবে 2401 আসে। ইউনিট ডিজিটটা কত হবে? 9 9 81, 1 হওয়া উচিত 81, তাতে ইউনিট ডিজিটে কিন্তু তোমার 1 আছে। তাহলে 2401 হবে, তোমরা করে নেবে। শুধু ভিডিওটা লেন্থি হয়ে যাবে বলে আমি আর করে দেখাচ্ছি না। একই রকম ভাবে তাহলে 9 এর স্কোয়ার করে এখানে বসবে, 9 এর স্কোয়ার করলে কত হয়? 9 9 81। তাহলে কোশ্চেন মার্কে কত হবে? 81 হবে। কত নম্বর অপশন দেখো? 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু এরপর থেকে এরকম প্রবলেম পড়লে দেখা মাত্রই সলভ করতে পারবে। তাই আমার সঙ্গে তোমরা থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এরকম লজিক জানার জন্য, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো জানতে পারে। 3 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। তাহলে কি করে করবে দেখো, তোমাকে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে এটা আনতে হবে। এটা কিন্তু তোমার ক্লিয়ার। একই রকম ভাবে এটার ক্ষেত্রে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে এটা আনতে হবে। তাহলে কি করে আসবে দেখো, 7 আর 6 তুমি আগে অ্যাড করে দাও। 7 আর 6 অ্যাড করলে হয়ে যায় 13। 163 যখন আনতে হবে তুমি 13 স্কোয়ার করে দাও দেখি, 13 স্কোয়ার করলে 169 হয়। কিন্তু তোমার তো 163 আছে। এবার কি করবে, এখানে নিচে যে নাম্বারটা আছে 6 তুমি মাইনাস করে দাও, তাহলে কিন্তু 163 আসে। এবার এই লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি একটু দেখে নেবো। প্রথমে এই দুটো নাম্বারকে অ্যাড করে দেবো, 9 আর 2 অ্যাড করলে হয় 11। এবার 11 স্কোয়ার করলে হয়ে যায় 121। নিচে যে নাম্বারটা আছে সেটা মাইনাস করে দেবো, তাহলে কিন্তু 119 হয়, যেটা আমার এখানে আছে। লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বেরিয়ে যাবে। 9 আর 7 যোগ করে দাও, 9 আর 7 যোগ করলে হয়ে যায় 16, 16 স্কোয়ার করে দিলে হয়ে যায় 256। এখান থেকে 7 বিয়োগ করে দাও, 7 বিয়োগ করলে হয়ে যাবে 249। কত নম্বর অপশনে আছে দেখো?
নম্বর অপশনে আছে 249, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো, এরপর থেকে এরকম প্রবলেম এলে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। এই প্রবলেমটা তোমাদের দেখে অনেক সোজা মনে হলেও অত সোজা কিন্তু নয়। তোমরা দেখো কি বুঝতে পারছো দেখে, এইটার সঙ্গে এটা যোগ করা হয়েছে, 7 আর 2 যোগ করলে 9, সেই 9টা এখানে লেখা আছে। এবার এই 9 এর যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু আমার 81 আসে। একই রকম ভাবে এটার ক্ষেত্রে আসো, 6 আর 5 যোগ করলে 11, সেই 11টা এখানে লেখা আছে, 11 স্কোয়ার করলে কিন্তু তোমার হয়ে যায় 121। তাহলে এখানে কত বসবে? 43 এখানে আছে, একের সঙ্গে কত যোগ করলে 43 হয়? এখানে যদি তুমি 42 বসাও, আবার 43 এর স্কোয়ার করলে কি তোমার কখনো 172 আসবে? আসবে না। আবার অপশনের দিকে তাকাও, খুব ছোট ছোট নাম্বার আছে, তাহলে এই লজিকে কিন্তু তোমার হচ্ছে না। অনেক কনফিউশন আছে এই প্রবলেমটা নিয়ে। ভালো করে দেখো কি করে হবে, লজিকটা খুব ভালো করে খেয়াল রাখবে। বড় যে নাম্বারটা আছে সেই বড় নাম্বারটাকে আমি এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, কত হবে? 9। এই যে 9টা থেকে এই 7টা বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমার যে বিয়োগফলটা হয় সেটা এখানে লেখা আছে। তাহলে এটার ক্ষেত্রে আসো, দেখে নিই বড় নাম্বার কত? 121, সেটাকে 11 দিয়ে ভাগ করব, করলে হয় আমার 11। এবার এই 5কে 11 থেকে বিয়োগ করে দেবো, করে দিলে 6 হয়, যেটা এখানে লেখা আছে। তাহলে সেম লজিকে আমি এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাবো। করে নিই, 172কে 43 দিয়ে ভাগ করব, কত হয় বলো? 43 4 এ 172 হয়। এবার এই 4 থেকে 1 বিয়োগ করে দেবো, 1 বিয়োগ করলে হয় 3, এই কোশ্চেন মার্কে হবে 3। কত নম্বর অপশন দেখো? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। শুধু তোমরা অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে রাখো। দুটোর ক্ষেত্রে সেম লজিক লাগলেও থার্ডের ক্ষেত্রে সেম লজিক হলো না, তাই অন্য রকম ভাবে অ্যাপ্রোচ করে কিন্তু অ্যান্সারটা বের করতে হলো। 5 নম্বর প্রবলেমটায় এই নাম্বারটা তোমরা কি করে বের করবে? 5 4 9 20 কিভাবে রিলেটেড? কিচ্ছু নেই, একদম সিম্পল, বলে দিলেই মনে হবে খুব সোজা। দেখো কি করে হচ্ছে, 5 আর 4 যোগ করে দাও, যোগ করে দিলে কিন্তু তোমার 9 চলে আসে। আবার 5 আর 4 গুণ করে দাও, গুণ করে দিলে কিন্তু তোমার 20 আসে। তাহলে কিভাবে হলো? 5 4 যোগ করলে হয়ে যাবে 9, 5 আর 4 গুণ করলে হয়ে যাবে 20। একই রকম ভাবে এটার ক্ষেত্রে দেখবো, 8 আর 5 যোগ করে দিলে হয়ে যাবে 13, 8 আর 5 গুণ করে দিলে হয়ে যাবে 40। দেখো এখানে 13 আছে আর 40 আছে। 6 এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? তুমি যদি 3 আর 6 যোগ করো তাহলে তোমার 9 হয়। আবার 3 আর 6 গুণ করলে কিন্তু তোমার 18 হয়। তাহলে এখানে 3 হবে। কত নম্বর অপশন দেখো? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই এরপর থেকে দেখা মাত্র সলভ করতে পারবে তোমরা। শুধু আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। এই প্রবলেমটায় তোমরা স্টার দিয়ে রাখবে, কারণ এই প্রবলেমটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো। যতগুলো করেছি প্রত্যেকটাই আসতে পারে, কিন্তু এটা তার থেকেও বেশি ভিভিআই, তাই তোমাদেরকে স্টার দিয়ে রাখতে বলছি। তাহলে কি করে করবে? তুমি সব সময় চেষ্টা করবে 11-র অপোজিটে যে নাম্বারটা আছে সেটা কি করে এসছে বের করার। 11 থেকে 110 কি করে হয়? তুমি যদি 11কে 10 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 110 হয়ে যায়। তাহলে 17 থেকে 272, 17কে 10 দিয়ে গুণ করলে 170 হয়, কিন্তু তোমার এখানে 272 আসে। তাহলে এইভাবে হবে না। তাহলে কিভাবে আসছে তোমরা লজিকটা ভালো করে খেয়াল করো। আমি প্রথমে 11 স্কোয়ার করে দিয়েছি, 11 স্কোয়ার করলে হয় 121। এই স্কোয়ারটা থেকে আমি আবার 11 বাদ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমার 110 হয়, যেটা এখানে আছে। তাহলে 17 থেকে 272, 17 স্কোয়ার করে দাও, 17 স্কোয়ার করলে হয় 289। ওখান থেকে 17 বিয়োগ করে দিলেই কিন্তু তোমার 272 চলে আসে, যেটা এইখানে আছে। তা লজিকটা তুমি পেলে। এই লজিকেই 19 থেকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। 19 এর প্রথমে স্কোয়ার করে দাও, 19 এর স্কোয়ার করলে হয় 361। এবার ওখান থেকেই তুমি 19 বাদ দিয়ে দাও, কত হয় দেখো? 9 আর 2 11, 1 আর 4 5, আর এখানে হচ্ছে 3, 342 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে 342। তাই লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো যে এইভাবেও তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।